আচ্ছা, এখন দেখেন, রুট বিম আমরা প্রথমে রুট বিম ডিজাইন করব। রুট বিম ডিজাইনে আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে দুইটা বিম আছে, হ্যাঁ, বিম বি আর জি। এ। প্রথমে জি দেখতে হবে বিম বি, এফ বি। তাহলে এফ বির কয়টা সাপোর্ট আছে? তিনটা। ভাই, আমরা এফ বি ডিজাইন আগে না করে এফ বি ওয়ান করলে কি তো, মানে বিম ওয়ান বিম এ আচ্ছা, এখন ওইটা পারতাম করতে না? কেন? কারণ হচ্ছে আমাদের জি। এফ বি হচ্ছে এই সেকশনের এটা, জি। এটা হচ্ছে ছোট বিম। আর আচ্ছা আচ্ছা। এ বিমটা কি বড় বিম। এটা ছোট বড় কিভাবে এ- বুঝলাম? আমরা জানি না এর, মানে এর সেকশনটা আমরা জানি না, কিন্তু ছোট বড় কেন বলতেছি? কারণ এই আচ্ছা। বিটা এর উপরে আছে, তার মানে অবশ্যই সে জি। বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিম এ নিচে আছে, বিম হ্যাঁ, বি উপরে আছে। এটা বুঝলাম কিভাবে? এই যে এটা দেখে। সেকশন থেকে বুঝতেছি। আর যদি সেকশন নাও দেওয়া থাকতো, তখন আমরা চিন্তা হ্যাঁ। করি যে স্প্যানটা ছোট, আমরা সেদিকে জি। সবসময় চেষ্টা করি। আচ্ছা আমরা সেদিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে এই বিমটাই বড় হওয়া দরকার, মানে এর উপরই সাপোর্টটা দেওয়া দরকার, কারণ এটা 20 ফিট 20 ফিট। আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে 25 25। হুম এইটারও কারণ আর এক ভাবে আছে। কারণ দেখেন, এই যে এই বি বিমটা আছে হচ্ছে এ এর উপর, হুম। তাহলে কি এই বিমের সাপোর্ট হিসাবে মাঝখানে কাজ করতেছে? হ্যাঁ। দুই পাশে দুইটা সাপোর্ট আর মাঝখানে একটা বিম সাপোর্ট, টোটাল তিনটা সাপোর্টের উপর এই জি। beam। জি। আবার এ বিমটা কয়টা সাপোর্টের উপর আছে? এই বিমটা আছে তাও তো আছে মূলত তিনটির উপরে। না, দুইটা বলা যায় আর কি, তিনটে না, দুইটার উপরে, দুই এই পাশে। বিমটা আছে দুইটার উপর, এই একটা এই একটা। দুইটার উপরে। হ্যাঁ, সে তো উপর দিয়ে চলে গেছে, এখানটার নিচ আছে, দিয়ে চলে গেছে। এইটা নিচে নিচে আছে, ঠিক আছে। 40 ফিট। হ্যাঁ। এই, হ্যাঁ 40 ফিট। রাইট। এখন আসেন, তাহলে আমাদের এই বিমটা ডিজাইন করতে হবে। এখন যখন এই বিমটা ডিজাইন করব, তখন এর লোড নিচ্ছে কি? লোড নেবে এইটার 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 এইটার, তাই না? হুম। চারটা load নেবে। হুম। এখন চারটের। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বিম ডিজাইন করার সময় আমাদের কি করতে হবে? যে ওয়েট, সেলফ ওয়েট বের করতে হবে। পার ফিটের লোড বের করতে হবে। হ্যাঁ। কারণ আমরা এই স্ল্যাবটা ডিজাইন করছি, কারণ এই স্ল্যাবটাই চারপাশে আছে, তাই না? হ্যাঁ। এখন আমরা যদি এই স্ল্যাবের লোডটা আর এই স্ল্যাবের লোডটা বের করে যদি এর উপর আমরা পার ফিটে বের করি, তাও হবে। আবার টোটাল লোডটাকে ক্যালকুলেশন করেও চার পার ভাগে এক ভাগ। একই আসবে। পারবে। হুম। ঠিক আছে, এখন আসি আমরা যে কিভাবে আসলে লোডটা বের করতেছি পার ফিটে, সেটা একটু বোঝার হুম। চেষ্টা করি। আমরা ডিজাইনে চলে যাই, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে আসছে প্রথমে লোড ক্যালকুলেশন। ঠিক আছে, হুম। হুম। লোড ক্যালকুলেশনের সময় আমাদের কি করতে হবে? আমাদের জানতে হবে যে আমরা বিমের প্রস্থ এবং দৈর্ঘ্য, মানে উইথ ডেপথ কিভাবে ধরবো। এর আগে আপনার সূত্র জানা আছে, তাই না? হুম। যে যত ফিট না, তত ইঞ্চি। ওটা তো থাম্ব রুল। আর হুম। থাম্ব রুল ছাড়াও, আচ্ছা দাঁড়ান, আচ্ছা একটু ওয়েট করেন, হ্যাঁ। হুম। ঠিক আছে।
হ্যাঁ ভাই, আছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন, যখন আমাদের বিম এখানে এসিআই কোড অনুসারে এই বিমের জি বিমের জন্য একটা, এই যে ডান পাশে সফটওয়্যার দেওয়া আছে, যে জি। এই ক্যান্টিলিভার হলে কত হবে, সিম্পলি সাপোর্ট হলে কত হবে, সেমি কন্টিনিউয়াস হলে কত হবে, ফুলি কন্টিনিউয়াস হলে কত হবে, আচ্ছা এইভাবে আপনাকে এটা দেওয়া আছে মনে হয় আপনাদের। আচ্ছা না দেওয়া থাকলে দিয়ে দেবো। এখন এইভাবে আপনাকে ওই ডেপ বের করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা একটু মুখস্থ রাখতে হবে। এখন ডেপ, আচ্ছা ওখানে বলা আছে বিম এর যে উইডথ এবং ডেপ সেম হবে, আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রশ্ন দেওয়া আছে। কোশ্চেনে এখন 20 ইঞ্চি আমি পাইলাম হ্যাঁ, কিভাবে, এটা একটু আলোচনার বিষয়। এইটাই। হুম, আপনার এই যে 20 ইঞ্চি যে আমি এইটা ধরে দিছি তা কিন্তু না। আচ্ছা আচ্ছা। এখন আপনাকে বুঝতে হবে যে আমাদের এই সাপোর্ট আছে 25 ইঞ্চি, 25 ইঞ্চি। জি। আমরা 25 ইঞ্চির বেশি কি বিম দিতে পারবো? না, সম্ভব না। সম্ভব না। তাহলে আমাদের বিমের প্রস্থ যা, গভীরতাও তাই। জি। এখন আমাদের প্রথমে আমরা দেখি ওই কন্ডিশনে আমাদের বিমের প্রস্থটা কত আসে। হুম। যদি ধরেন আমাদের বিমের এখানে দুইটা বিম আছে, আমরা কিন্তু সবসময় বড় জি স্প্যানের সাপেক্ষে বিমের ডেপথ বের জি করছি, মনে আছে জি। কি? হ্যাঁ। আমরা বড় স্প্যানের সাপেক্ষে বের করছি। জি। এখন ধরেন এখানে যদি বড় স্প্যান, এখানে কত আছে দুইটা বিমের মধ্যে সুন্দর 25। একটা আছে 20 ফিট, হুম। একটা একটা বিমের স্প্যান আছে হচ্ছে 25, জি। আর একটা বিমের স্প্যান আছে কত, 40। 20। ও আচ্ছা, টোটাল 40 একটা, হ্যাঁ 40। বড়টা। তাহলে হুম। যদি আমরা তো বড়টা ধরে সবসময় ডিজাইন করছি, কিন্তু এখানে জি যদি আমরা এই 40 ইঞ্চি ধরি, এই দেখেন এখানে আমি দিচ্ছি, জি। এখানে যদি আমরা 40 ইঞ্চি ধরি, হুম তাহলে এখানে চারটা কন্ডিশন দেয়া আছে। আমাদের কোন কন্ডিশন কন্ডিশন? হুম। এই বিমটা কিন্তু আমাদের তো একটা সেমি কন্টিনিউয়াস। সিম্পলি সাপোর্টেড, একটা বিম আছে সিম্পলি সাপোর্টেড, আর একটা বিম আছে কি ওয়ান হ্যাঁ, এন্ড কন্টিনিউয়াস, সেমি। সেমি ওয়ান কন্টিনিউয়াস। এর কন্টিনিউ। হ্যাঁ। ওয়ান এন্ড কন্টিনিউয়াস কিভাবে? যখন আমরা এইটা চিন্তা করতেছি, তখন এই স্প্যানটা চিন্তা করলে এই পাশটা কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, হ্যাঁ। তাহলে এটা কি আবার সাপোর্টের হিসাবে চিন্তা করলে এটা হচ্ছে কি সেমি কন্টিনিউয়াস বিম। হুম হুম তাহলে সেমি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যদি আমরা ম্যাক্সিমাম সাপোর্ট ধরে, স্প্যান ধরে বিম ডেপ বের করি, তাহলে আমাদের এইটা হুম। একটা বিমের আসতেছে হলো 26 ইঞ্চি, আর একটা আসতেছে কত, হ্যাঁ, 30 ইঞ্চি। 30 ইঞ্চি। তাহলে আমরা 26 ইঞ্চিও ব্যবহার করতে পারবো না, 30 ইঞ্চিও ব্যবহার করতে পারবো না। না। তাহলে এইখানে ওই সিস্টেম বাদ। এখন আসেন, আমাদের আর একটা স্প্যান আছে কত, 20, 20 ইঞ্চি। 20 ইঞ্চি। হুম, এইটা কিন্তু ক্লিয়ার না, এটা কিন্তু স্প্যান, স্প্যান বলতে বোঝায় সেন্টার টু হ্যাঁ। সেন্টার। জি। তাহলে এইটার আসতেছে কত, আমরা যেহেতু, তাহলে এটা দুইটা কন্ডিশন, একটা সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে আসতে 15 ইঞ্চি, 15। আর এটার ক্ষেত্রে আর আসতেছে 13 ইঞ্চি। 13 ইঞ্চি। এখন ধরেন এইটা একটু কম হয়ে যায়, এখন না সরি, এটা তো বিবেচনায় আসবেই না, জি। আসবে না, আসবে হলো 25। 25। কারণ এই যে আমরা এটা চিন্তা করলাম না, এই যে এইটাই তো 40, 20 না। হ্যাঁ, আর এইটাই আছে এই যে 25, 25, 25। 25। হ্যাঁ 25 হ্যাঁ 25 আছে। তাহলে আমরা 25 ধরে দেখি কত আসে। হুম। 25 ধরে একটা আসতেছে সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে কত, 19 ইঞ্চি। 19। হ্যাঁ, আর এটা 16। বিমে আসতেছে 19 ইঞ্চি, আর ছোট বিমে আসতেছে হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি। তাহলে এখানে ম্যাক্সিমাম মানটা কত, 19। 19। তাই 19 না ধরে আমি ধরছি কত, 20। হুম। আপনি হ্যাঁ। আপনার মতো ডিজাইন করতে পারেন, তারপরে সেই ডিজাইনটা হুম। ওকে আছে কিনা আপনি ওই চেকে গেলে বুঝতে পারবেন। এগুলা লাগে। হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, তাহলে আমরা 25-এ ধরলাম, তাহলে আমরা ধরে নিলাম কি এই যে 20 ইঞ্চি চয়েস করলাম, হুম চুজ করলাম, হ্যাঁ। এখন হুম। ডিজাইনে যাই। এই কারণে বিমের সাইজ ধরছি কত, 20 ইঞ্চি, যেহেতু আমাদের 20 বলছে ইঞ্চি।
ডেপথ এবং উইডথ কি সেম, দুইটো, হ্যাঁ দুটো সেম। এবং দুইটা বিমের সাইজই কিন্তু সেম থাকতে হবে, তাও কিন্তু প্রশ্ন বলে দিছে। হ্যাঁ। এখানে কিন্তু ইচ্ছা মতো ধরলে হবে না। এইটা খেয়াল না, করছি। দেখছি, হ্যাঁ, ইকো এই থাকতে হবে। এবং এইটা ইকুয়াল, হুম। উইডথ এন্ড, হুম। মানে দুইটা ইকুয়াল হলে কি মানে এই সবই তো সেম। হুম। মানে হ্যাঁ। বলছে বিমস শ্যাল বি ইকুয়াল, আর বিমের হুম। এ বি ব্র্যাকেটে ঢুকাই দিচ্ছে। হুম। আবার ওই যে পার স্প্যানে এত ইঞ্চি, ওটা হচ্ছে থাম রুল, ওটাও এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। বুঝছি। এই কারণে এটা অনেক, এইখানে এইখানে এইটা যে ধরতে পারবে না, তার অঙ্ক মানে হ্যাঁ। মানে আর হবে, মিলবেই না। হুম। হুম। আর ওখানে 40 ফিট স্প্যানের বিম আছে, এই কারণে আমাকে চিন্তা ভাবনা করে কিন্তু এই সাইজটা ধরতে হবে। আচ্ছা। আচ্ছা, এখন আছেন আমরা লোড ক্যালকুলেশন করতেছি, বিম সাইজ 20 ইঞ্চি 20 ইঞ্চি, সাপোর্ট সাইজ পঁচিশ হুম। পঁচিশ স্ল্যাব থিকনেস 6.5 ইঞ্চি। সাড়ে ছয় ইঞ্চি। হুম। তাহলে আমরা এটা তো একটা সিস্টেম আর কি আমি নিয়ে আসছি, হ্যাঁ। এই হুম। সিস্টেম আপনি মানে আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন যে সহজ হয়ে যাবে। আমরা এই ক্লিয়ার স্ল্যাব সাইজটাকে বের করে রাখলাম, এস হুম। আর এল এল। তাহলে এস হুম। আছে 1833 আর এটা 2333। 30। এটা কি স্ল্যাবে, কারণ স্ল্যাবটা কেন লাগতেছে, হুম। আমাদের স্ল্যাবের লোডটাকে বিমে নিয়ে আসতে হবে। জি। এটা তো বুঝছেন কিভাবে হলো। হ্যাঁ, বুঝতে পারছি। এখন ডেড লোড ফ্রম স্ল্যাব, এই হুম। সেম ওয়েট আমরা আগের ওই যে স্ল্যাব ডিজাইনে করছি, হুম। হুম। এটা আগে বের করছি। হুম। আর এখানে দেখেন, এখানে আমাদের একটা ট্রাপিজিয়াম এরিয়া আছে, একটা ট্রায়াঙ্গেল এরিয়া আছে। জি। আমরা আমরা ডিজাইনের সাথে দুটো এরিয়াই বের করে রাখবো, যখন যেটা প্রয়োজন হয় সেটা পরে বুঝবো। কিন্তু আমরা হুম। একবার গেলে তো আর পরে লেখার টাইম থাকবে না। না। এখন আসেন, যখন আমরা ডিজাইন করতেছি বিম হচ্ছে, বি বিম ডিজাইন করতেছি, বি, হ্যাঁ। তাহলে আমাদের এই এই পাশের এই লোডটা বের করে এই বিমের উপর দিয়ে দিলেও পার ফিটে পাওয়া যাচ্ছে। আবার যদি আপনি জি। এইটা 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 এটা চারটারই চিন্তা করেন, তাও কিন্তু একই হবে। হুম। কিন্তু অত টাইম হ্যাঁ। করার সময় নাই আমাদেরকে। হুম। সিম্পল চিন্তা করে পার ফিটে এই বিমে লোড পড়ে কত সেটা বের করবো। তাহলে আমরা একটু আচ্ছা। দেখি। তো দেখেন, আমরা ওই স্প্যানটাকে এইভাবে ভাগ করছি, জি। বুঝতে পারছেন, এই 25-এর দিকে এরকম, আর আর 20-এর দিকে এরকম ক্লিয়ার বের হইছে। হুম। তাহলে এই যে আমাদের লোডটা, যে এই বিমটা আমরা ডিজাইন করতেছি, তাহলে এই লোডটা পড়বে না ওই বিমের উপর। হ্যাঁ। হ্যাঁ। এই লোড এ একটা পড়বে, সেম অপোজিশনেও ওই রকমই আছে হুম। নাকি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা ডেড লোড পাইছি কি, এই কন্ট্রিবিউটিং এরিয়া ইন্টু 2, হুম। ডেড লোড স্ল্যাব, ডেড লোড হুম। এবং স্প্যান লেন্থ দিয়ে ভাগ করলে এটা পাই যাচ্ছে। জি। লাইভ লোড অনুরূপ ভাবে এরকম। আর কন্ট্রিবিউটিং এরিয়া আমরা নেব কোনটা, ট্রাপিজিয়াম, যেহেতু ট্রাপিজিয়ামের লোডটা ওর উপর জি। পড়ে। জি। তাহলে দেখবেন যে ওইভাবে মিলায় দেখবেন যে এটাই বের হবে। তারপর বিমের ওয়েট বের করলাম, হুম। টোটাল ডেড লোড বের করলাম, টোটাল লাইভ লোড বের করলাম। তাহলে কি হলো, ফ্যাক্টর লোডটা বেরোয় আসলো 3.05। হুম। এই 3.05 ধরে ডিজাইন করতে হবে। তাহলে মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা জানি কি, যেহেতু সিম্পলি সাপোর্টেড না, আমরা এটাকে সেমি কন্টিনিউয়াস ধরে ডিজাইন করব, বুঝতে পারছেন। হ্যাঁ। এখন দেখেন, এইখানে এই মোমেন্টের এখানে মোমেন্টের এখানে ক্লিয়ার 3.05 আর ক্লিয়ার স্প্যান হচ্ছে এটা। হুম। আচ্ছা, এইখানে আমি এই স্প্যান্ডেল বিম ধরে ডিজাইন করছি। এখানে ডিজাইন করার কারণটা হচ্ছে, এখানে মাঝখানে একটা বিম আছে, বুঝতে পারছেন। হ্যাঁ। হ্যাঁ। একেবারে সাপোর্ট থাকলে কিন্তু, শুধু যদি ব্রিক সাপোর্ট থাকতো, হ্যাঁ। ক্ষেত্রে আমরা জিরো হিসাবে ব্যবহার করতে পারতাম। আবার হুম। এই দুই পাশেও দুই পাশেও জিরো ধরে ব্যবহার করা যাইতো। হুম। কিন্তু এখানে আমি কি করছি, এই এই সিস্টেম ফলো করে আর কি এই এটা দিছি। হুম। এখন বিমের কারণে কিন্তু এটা দেওয়া, বুঝতে পারছেন। জি। এখন আপনি যদি ওই যে ব্রিকের ক্ষেত্রে যেটা করছেন ওইভাবে করলেও কিন্তু হবে। আচ্ছা।
মানে আপনি যদি ব্রিকের ক্ষেত্রে এখানে 0 নেন, আর এখানে তাহলে জি। 1 হবে। আর ওই হুম। অনলাইন ঠিক ঠিক আছে, হ্যাঁ। আবার যদি আপনি এত মুখস্থ না করতে গিয়ে, কারণ আমাদের তো বিম তো কিন্তু ওই ব্রিক ওয়ালটা কিন্তু পুরা ব্রিক ওয়ালটা, তাহলে এখানে তিনটা সাপোর্টে এই মোমেন্ট পাইছি। হুম। নেগেটিভ মোমেন্ট, আচ্ছা। মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। জি। এই সাপেক্ষে আমরা যখন মোমেন্ট ক্যালকুলেশন করলাম, মোমেন্ট ক্যালকুলেশনের পরে কি করতে হয়, এই বিমটাকে ডাবলে এটা বিম, চেক দেওয়া না, সিঙ্গেল রিইনফোর্সমেন্ট এটা চেক করতে হয়। এটা তো জানেন। জি। জি। এম ক্যাপাসিটি বের করলাম এত, জি। ম্যাক্সিমাম মোমেন্ট হয়েছে এত, তাহলে যখন ক্যাপাসিটিটা জি। বেশি থাকবে তার মানে সিঙ্গলি হুম। বিম। তখন আর সিঙ্গেল রিইনফোর্সমেন্ট হবে। ক্যাপাসিটি তার মধ্যে থাকবে না, তখনই তখন সেটা ডাবল। ডাবলিং। ডাবল। জি। এখন রিইনফোর্সমেন্ট আমরা বের করলাম, এই যে সেই জি। গড় নিয়মে যেভাবে বের এগুলো করে। এগুলো পারবো ভাই, এগুলো পারবো, অসুবিধা নেই, এগুলো তাহলে পারবো। আমরা নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট এখানে জি। মিনিমামটা আগে বের করে নিচ্ছি 4টা 500টা। জি। মানে তার অর জি। যে এই 20 ইঞ্চি জি। 20 ইঞ্চি বিমের ক্ষেত্রে 4টা 5 জি। মানে 16 মিলি দিতেই হবে। 500 রড। জি। এখন আসেন নেগেটিভে 4টা 500টা রড, পজিটিভে হুম। 5টা, নেগেটিভে হুম। ওই মাঝখানে 8টা। জি। তাহলে এটা আমরা এগুলো মেইন পারবো, এগুলো সমস্যা নেই। ক্যালকুলেশন করলাম। এখন শিয়ার জি। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করলাম। শিয়ার জি। এটা তো জানেন। হ্যাঁ জানি, এগুলো সমস্যা নেই। শিয়ার রিইনফোর্সমেন্ট যদি এখানে দরকার নাই, হুম। কেন দরকার নাই, কারণ হুম। এই যে অ্যালায়েবলটা ক্রিটিক্যাল থেকে গ্রেটার আছে। হুম। জি। এই কারণে এইটা লাল কালি দিয়া, মানে এটা আর এটা কাজ জি। করতেছে, যখনই বেশি হয় তখন এই জি। সূত্র অ্যাপ্লাই করা যায়। জি। বাকি জি। যে সূত্র আছে ওই সূত্র আমরা অ্যাপ্লাই করে দেখলাম যে এই 9 ইঞ্চি পর পর দিলে এটা ওকে, হুম। বা জি। 8 ইঞ্চিও দিতে পারেন। এটা 9 ইঞ্চি আমি ধরে নিচ্ছি, কারণ 8.5-এর জি। উপরে গেলে সেটা আপনি পূর্ণ সংখ্যা ধরতে পারেন। জি। ঠিক আছে, তাহলে এটা 9 ইঞ্চি পর পর আমরা দেবো। এখন এই রডটা কিভাবে, এটা ক্লিয়ার ধারণা হয়েছে? হ্যাঁ সমস্যা নেই, এগুলো পারবো। তারপর আমি এগুলো সমস্যা নেই। তারপর আমি একটু বলি যে এটা প্রথমে আমরা মনে রাখি কয়টা কয়টা, 4টা 5টা 8টা। জি। আমরা এই রডটা ডিজাইন, এই বিমটা ডিজাইন করতেছি। এই বিমটা আছে 2 টু জি। বরাবর, এখানে 2 টু হুম। বরাবর সাপোর্ট আছে এবিসি, সেকশন হুম। এবিসি। এখন আসেন, হুম। এটা সাইজ কত, 20 ইঞ্চি 20 ইঞ্চি। জি। এই পাশে হলো 4টা 16 মিলি। জি। আমরা প্রথমে 4টা টানা রড দেবই, এটা কমন জি। কথা। এখন কোন কথা। কথা কি, 4টা এক্সট্রা, জি। 2টা টানা আছে আর 2টা দিলেই 4টা মিলে যাচ্ছে হ্যাঁ। ওয়ান সাপোর্টে। আর মিডিলে বেরোইছে কয়টা, 3 আর 2 5টা। জি। টানা চলে গেল 2টা, আর 3টা এক্সট্রা মাঝে দিলাম। এক্সট্রা তিনটে। আর এই সাপোর্টে জি। এই সাপোর্টে বের হয়েছে হচ্ছে 3 আর 6 8টা। আটটা বেড়েছে, হ্যাঁ। তাহলে 8টা কি টানা তো 2টা দেবই, আর বাকি দুটো- আর দিলাম আছে। বাকি 6টা এই এক্সট্রা। 6টা এক্সট্রা, 2টার 16। এইভাবে আমরা জি। রিইনফোর্সমেন্ট দিতে পারি একটা বিমের। ঠিক আছে, এটা গেল হচ্ছে বিম এ ডিজাইন। আমরা নেক্সট ক্লাসে দেখবো হুম। হচ্ছে বিম বি। এটার ভিডিওটা অফ করি। জি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা এখন এটা আমি ক্লোজ করে আর একটা লিঙ্ক দিচ্ছি, না সরি। ভিডিওটা আবার থাকবে না।